কিরে মা পায়েস রান্না করছিল, তাই তোমার জন্য নিয়ে আসলাম। কয়েকদিন পর পর খালি পাঠাইবো, কিন্তু নিজে আসবো না। তোর কি খবর? পড়াশোনার কি অবস্থা? পরীক্ষা কবে? হ্যাঁ, পড়াশোনা ভালো চলতেছে। আচ্ছা ফরিদ ভাইরে দেখতেছি না যে, বাড়িতে নাই? আর কইস না, কালকে ইন্টারভিউ দিতে গেছিল, ছাতাটা হারায় ফেলছে। আসার সময় বৃষ্টিতে ভিজা জ্বর বাঁধাইছে, এই যে শুয়ে রয়েছে এখন। কিছুক্ষণ আগে আসলাম। ইচ্ছা করতেছে না। আমি নিয়ে আসছি, বললাম না আমি খাওয়াই দিতেছি। খুব আসছে হিরোগিরি দেখাইতে। আমি বলছিলাম নিজের বৃষ্টিতে ভিজে তার ছাতা আমাকে দিয়ে দিতে, জ্বর আসছে। খুব ভালো লাগতেছে না এখন? খেয়াল রাখছে কিন্তু দোষ। খুব আসছে আমার খেয়াল রাখতে। আমি আপনাকে বলছি আমার খেয়াল রাখতে। মুখে কিছু বলতে পারে না, আবার খুব বড় করে বলে খেয়াল রাখতে। যেদিন নিজের থেকে বলতে পারতেন সেদিন এসব খেয়াল রাখার কথা বললাম। আজকে আমি আসি। কি হয়েছে তোর? মন খারাপ? মন খারাপ না, তোর এত পছন্দের আম খাইতেছস না, ব্যাপারটা কি? কিছু হইছে? প্রেমে পড়লে মানুষ চুপচাপ হয়ে যায়। তাহলে সে মানুষটা কে? ফরিদ ভাই। ফরিদ ভাই পছন্দ তো করছো, সেই মানাইবো দুইজন রে, কিন্তু কাকার ব্যাপারটা নিয়ে আমার একটু খটকা লাগতেছে। তোর কি মনে হয় কাকা এত সহজে মাইনা নিব? জানি না। আচ্ছা থাক, বাদ দে। সে কি জানে? কিছুই জানে না। না কইলে জানবো কেমনে? তো আমার তো আগে জানতে হবে মানুষটা আমাকে পছন্দ করে কিনা। এইটা জানার লাগেই তো তরে কই তুইব তুই হারে পছন্দ করস। তবে আমার কি মনে হয় জানোস, ভাই তোরে অনেক পছন্দ করে। কেন মনে হলো? কিছু কইছে তোরে? মনে হইব না? দেওস না তোরে দেখলে কেমন করে? আরে হ, তুই দেখিস এইটাই হইব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি আসতে ইন্টারভিউ কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ। জীবনে কখনো হতাশ হইতে না। টাকা পয়সা যদি লাগে আমি তো আছে, আমার কাছে বলবি। হ্যাঁ তুই রাখ না, তোর খরচ আছে না। আজকে তো ইন্টারভিউ আছে না? আজকে আর নাই। মাস্টার আজকে তো পরীক্ষা না? জি বাবা। আচ্ছা ফরিদ, আমার একটু কাজ আছে, তুই একটু ধীরে নিয়ে ইউনিভার্সিটিতে নামাই দিতে পারবি না? ও তো কোনো অসুবিধা হবে না? জি না। চলেন এখানে দাঁড়া। কোন সমস্যা? না তো, জায়গাটা সুন্দর তাই থামাইতে বললাম। তোমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। পরীক্ষা আমার? কে বলছে? আব্বা জানে পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষা আমার না, আপনার। আজকে আমার মন অনেক খারাপ। আপনি সারাদিন আমাকে নিয়ে ঘুরে বেড়াবেন, আমার মন ভালো করে দিবেন, এটাই আপনার পরীক্ষা। বলেন নিবেন? আমার একটু কাজ আছে তো, আমি আজকে পারবো না। আমিও আব্বারে বলে দিব। আব্বা, ফরিদ ভাই আমার রাস্তার মাঝখানে ফালায় রেখে আড্ডা দিতে চলে গেছে, তার জন্য আমার পরীক্ষা মিস হয়েছে। দাঁড়াচ্ছেন কেন? যান যান না, যান। আমরা আজকে ঘুরতে নিয়ে যান না। কাকি আইসোস বাবা, সব পাইছস? এই কয়টা টাকা আবার ফেরত দেওয়ার লাগে, রাখ তোর কাছে। আরে যাবি মানে? এই কটকটা রোদের মধ্যে বাজার নিয়ে আসতোস। তুই ঘরে গিয়ে বয়, আমি একটু শরবত বানাই দিই। হ্যাঁ যা। কিছু বলবা? সবসময় তো আমিই বলি, আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো? ওই দিন ওইভাবে তাকাইছিলেন কেন? কোন দিন? মনের ভাষাতে আমি অটোতে চলে গেলাম, আপনার বাইক বন্ধ হয়ে গেল রাস্তায়। ঠিকঠাক মতো উঠতেছি না কিনা এটা আমি যাই, আমার একটু কাজ আছে। আপনি আমাকে ভালোবাসেন? বলেন না, আপনি আমাকে ভালোবাসেন? মালয়েশিয়াতে তোমার ব্যবসা কেমন চলছে? আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের দোয়ায় ভালোই চলছে। জুই আমার একমাত্র মেয়ে, এই বাড়ির প্রথম বিয়ে। তো চলেন আমরা এখন ডেটটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এই তোমার জিনা চলে আসছে। কেমন আছো মা? জি ভালো। আলহামদুলিল্লাহ ভাবি। আচ্ছা ঠিক আছে। ফরিদ, ফরিদ, ভাবি ফোন দিছিল, জুয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। সবার তো বিয়েটা দিতে পারলাম না। জুয়ের বিয়েটা ঠিকঠাক হইলে ভাইয়া ভাবি অনেক খুশি হবো। কি হচ্ছে তোর? সকালে দেখলাম প্যান্ট শার্ট পরে ঘর থেকে বাইরে হলি, দুপুরে তো খাইতেও আসলি না, এখন এমনি বসে রয়েছিস। চাকরির লেগে টেনশন হইতেছে বাবা, মন খারাপ। কই? তুই কখন আইলি? তুই কই? মজা করলাম, সবাই ফাঁকি দেওয়া যায়।
মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। তুই কি জুইরে পছন্দ করস? জুইরে আমি ভালোবাসি মা, ও কি জানে? কইতে পারি না। শিউলি, শিউলি। দাদা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো দুজনে আছে দেখতেছি। না ধরো মিশিটা ধরো। জুয়ের বিয়ের তো তারিখ ফাইনাল হয়ে গেছে। এই মাসের 28 তারিখ শুক্রবার। ছেলে কি করে? মনি লস্কর হয়েছে। মালয়েশিয়া থেকেছে? জানি তো সব, মালয়েশিয়া বিরাট ব্যবসা। আর ফরিদ বাবা, আমার তো কেউ নাই তুই ছাড়া। একেবারে বিয়ার সমস্ত কাম কাজ শেষ পর্যন্ত কোথায় করে নেবো। আত্মীয় স্বজনের কারে কারে দাওয়াত দিতে হবে, ওগুলো তালিকা করতে হবে। তারপরে এলাকাবাসী আছে। চিন্তা করতে হবে না, আমি আছি। আর শুন, আগে বিয়ার শেষ না হবো তো তোর কিন্তু কোনো মাপ নেই, আমার লোক থাকতে হইব। তুই বাবা তুই দেরি করছিস, সকাল সকাল আয়া পড়িস। হ্যাঁ চলে গেলাম। এই ফরিদ আয় আয়, বল। ভালো করে দিই আত্মীয় স্বজন কেউ বাদ পড়লো কিনা। জবাব আপনারে কইবেন না, তুই বাড়ির বড় মেয়ে, তারও তো অধিকার আছে। কারে কি বলা উচিত আর উচিত না, এটা আমার চেয়ে ভালো শুধু জানে না। এই তালিকার যে নামগুলো আছে এরাই আমার আপন। জন্মের পর থেকে কোনোদিন মাটিতে পা হইতে দিই নেই, পায়ে মনে রাখবো। আর সে কিনা দুই দিনের ভালোবাসার জন্য আমার মান সম্মান সোহাগ আদর সব কিছু লাথি মেরা সে আমার ছেড়ে চলে গেল। রাস্তাঘাটে ঝাড়াই আমার দেখছে, ওই যে এনার মেয়া যায়, তার মেয়া ভেঙে গেছে। বাপ মারা গেছে পরে তো আমি বাপের অভাব বুঝতে দিইনি। যতক্ষণ পারছি তখন পাশে রয়েছি, এখন থাকি তোর কাছে আমার একটাই। ওরে আসতে বললা আপা আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো বিয়ে করব না। কেন, তোমার কারো পছন্দ আছে? আপনি জানেন না আমার পছন্দ আছে কি নাই? ছেলে মানুষে পড়লেন না, একটু পর বাসার সবাই জেগে যাবে। চলেন আমরা যখন পালায় যাই। আর কি পাগলামি করতেছো? বড় পালাই যাওয়ার পরে চাচার অবস্থা কি হয়েছে দেখো নাই? চাচারটা খাইছি, চাচারটা পড়ছি। আব্বা মারা যাওয়ার পর থেকে তো বাপ হিসেবে তারই জানছি, আবার যদি তোমার নিয়ে পালাই। সিসি আজ আমার একটা প্রশ্ন উত্তর দেওয়া যাবেন? আপনি কি আমাকে ভালোবাসেন? বলেন না, আপনি কি আমাকে ভালোবাসেন? না, আপনি আমাকে ভালো না বাসলে সবসময় আপনি আমাকে আগলে আগলে রাখেন কেন? আমি আপনার চোখে আমার চোখে সবসময় ভালোবাসা দেখতে পাই কেন? উত্তর দেন। পছন্দ করা আর ভালোবাসা কি এক জিনিস? যাও না কেন? তা বিআই সাহেব, রাত তো অনেক হলো ভাই, আমার মনে হয় অনুমতি দিলে আমরা এখন যেতে পারি। ড্রাইভারটা গেল কই? বাবা, পরীক্ষায় তো সবসময় আমার নামায় দিয়ে আসছে, আজকে শেষবারের মতন কও না, পরীক্ষায় যেন আমার নামায় দিয়ে আসে। ফরিদ তো ভালো গাড়ি চালায়। ফরিদ বাবা, তুমি আজকে ওরে দিয়ে আসো। ঠিক আছে বাবা, নাও গাড়ির চাবি নাও। উঠো মা, উঠো। অ্যাম্বুলেন্স! হ্যালো অ্যাম্বুলেন্স!